বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী পল্লবী জোনের শ্রমিক সমাবেশে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, থানা নেতৃবৃন্দ, উপস্থিত পল্লবী এবং রূপনগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো নিয়ে যখন সংস্কার কমিশন দীর্ঘমেয়াদী আলোচনা পর্যালোচনা সকল রাজনৈতিক দলের সামনে উপস্থাপন করেছেন, তখন কিছু কিছু বিষয় নিয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার এখন প্রতিষ্ঠিত আছেন, তারা সেই জুলাই বিপ্লবের সনদকে যখন আইনি স্বীকৃতি দিতে যাচ্ছেন, তখন কোন কোন রাজনৈতিক দল এই স্বীকৃতি নিয়ে গড়িমসি শুরু করে বাধাগ্রস্ত করার পায়তারা করছেন। আজকের আমরা এই সংবাদ শ্রমিক সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে স্বাধীনতার পর থেকে 54 বছর ছিনিমিনি খেলা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী আজকের যে নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছেন, এদেশের রাজনীতিবিদদের জন্য যে ফর্মুলা তৈরি করেছেন, আপনারা এক সময় বাংলাদেশ জামাত ইসলামীর ফর্মুলাকে ঘৃণা করেছিলেন, কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে আজকের বাংলাদেশে কেয়ারটেকার সরকারের ফর্মুলা সকল রাজনৈতিক দল গ্রহণ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা নির্বাচন দাবি করেছেন। অতএব বাংলাদেশ জামাত ইসলামী আজকের যে দাবি উপস্থাপন করেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে। আমরা মনে করি এই পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে যদি আগামী নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশের কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করেন। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করেন। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেন। আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন, জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, একদিকে শিক্ষা গ্রহণ করে শিক্ষিত যুবকরা বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে বের হবেন, অন্যদিকে তিনি চাকরির সুবাস নিয়ে তিনি বাসায় ফিরে যাবেন। অতএব আজকের যারা বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে মন্তব্য করেন, বাংলাদেশ জামাত ইসলামীকে হুমকি ধমকি দেখান, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে মন্তব্য করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি করতে হলে জামাত ইসলামী থেকে রাজনীতি শিখতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী দেশের পুরনো রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন এদেশের মানুষকে, পথহারা মানুষকে দিক নির্দেশনা দিচ্ছেন, যেই সংগঠন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন, এই পরিবর্তনের ছোঁয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ তারা বুঝতে পেরেছে কোন ছাত্র সংগঠনের কাছে বাংলাদেশের ছাত্র সমাজ নিরাপদ, তাই তারা বিশ্ববিদ্যালয়গুলো তাদের ম্যান্ডেট দিয়ে তাদের নেতাকে বেছে নিয়েছেন। আমরা মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের কৃষি শ্রমিক জনতা, চাকরিজীবী ব্যবসায়ীরা তাদের আদর্শ নেতাকে চিনে ফেলেছেন, সেজন্যই অন্যদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আজকের এই গভর্নমেন্ট যেটাই উদ্যোগ নেয় সেটাই তারা বাধা হয়ে দাঁড়ান। বাংলাদেশ জামাত ইসলামী কোনো কিছুতেই তো বাধা দিচ্ছেন না,
কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর ফর্মুলা যদি গ্রহণ করেন, 54 বছরে যে ভাগ্যের পরিবর্তন আসে না এদেশের মানুষের, সেই ভাগ্য পরিবর্তন করার জন্য 3 থেকে 4 বছরের বেশি সময় লাগবে না। আমরা একটি মানবিক সমাজ দেখতে চাই। জুলাই সনদ হচ্ছে সেই মানবিক সনদের প্রথম ধাপ, যেই ধাপের মধ্য দিয়ে এদেশের মানুষ সকলে ঝাঁপিয়ে পড়েছিল উইয়ান জাস্টিস, আমরা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই। বাংলাদেশ জামাত ইসলামী সেই রাষ্ট্রকে কায়েম করার জন্য এদেশের মসনদে কোরআনকে নিয়ে কোরআনের শাসন অনুযায়ী এদেশের সমাজকে পরিবর্তনের মধ্য দিয়ে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করবে। অতএব আসুন আগামী দিনের এই আন্দোলনকে, এই পদ্ধতিকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলার আন্দোলনের অংশ হিসেবে আজকের আমরা এখানে শ্রমিক সমাবেশ একত্রিত হয়েছে। ভবিষ্যতে যে কর্মসূচিগুলো আসবে, আপামর সকল মানুষকে উদাত্ত আহ্বান জানাবো সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আগামীর কল্যাণ বাংলাদেশ, আগামীর কোরআনের বাংলাদেশ, আগামীর ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়েই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।